সোনিয়ার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের ভিডিওটা হবে একটু অনুভূতি, ভালোবাসা, ভালো লাগা, সম্পর্ককে ভালো লাগার, ভালো রাখার কিছু কথা নিয়ে। বিয়ের পরে মেয়েদের বা ছেলেদের দুইজনের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়। মনে হয় জীবনকে নতুন করে চেনার, নতুন করে জানছি। যত সময় যাবে তত বেশি বড় হবে পরিবার, সাথে বাড়বে দায়িত্ব, সাথে নিজেদের ভিতরে সময় দেওয়ার সময়টা, ইচ্ছাশক্তি সব কিছুই না কেমন যেন সময়ের সাথে সাথে হারিয়ে যাবে। হয়তো নিজেরা চাচ্ছে সময় দিব, কিন্তু ওই যে দায়িত্ব, ইচ্ছাশক্তি নিজের অজান্তেই অনেক বেশি দায়িত্ব নিজের ঘাড়ে চলে আসে, এজন্য আর হয়ে ওঠে না। এজন্য বিয়ের পর নিজেদের মতো করে একান্ত কিছু সময়, ভালো মুহূর্ত, ভালো স্মৃতি এত বেশি জমিয়ে রাখা দরকার, যাতে যখন ওই সময়গুলো দিতে পারি না দায়িত্ববোধের কারণে বা অন্য কোনো ব্যস্ততার কারণে, তখন এই সব সময়গুলো যেন পুঁজি হিসেবে কাজে লাগে। মানুষ যেমন বিপদের জন্য টাকা জমায়, তো জীবনে সংগ্রাম থাকবেই, বিপদ থাকবে, মনোমালিন্য, সময় না দেয়া, ব্যস্ততা, এইসব ভিড়ে এসব কিছুর ভিড়ে যেন ভালোবাসাটা হারিয়ে না যায়, সেই জন্য ওই বিয়ের প্রথমের সময়গুলো এত বেশি ঘনত্ব, এত বেশি ভালোবাসা, এত বেশি মেমোরিতে থাকা দরকার, যেন কোনো কিছুর উপরে অভিমান, ভালোবাসার অভিমানের জায়গাটা যেন নিতে না পারে। ভালোবাসাটা যেন সবার উপরে থাকে। এই জন্য না নিজের মতো করে একটু সময় দেওয়া দরকার। আবার অনেক সময় হয় কি যে অনেকে ইচ্ছা করে বলেন ব্যস্ত আছি, ইচ্ছা শক্তির অভাবটাই মরে যায় যত দিন যায়। এসবের কারণে হয়তো দেখা যাচ্ছে যে 25 বছরেই মানুষ মারা গিয়েছে, দাফন হতে হতে 75-80 বছর লেগে যাচ্ছে। এমনটা যেন সম্পর্কে না আসে, সেজন্য দুইজনকেই সমান এফোর্ট দিতে হবে। একজন খুব বেশি এফোর্ট দিচ্ছে, আরেকজন তার ব্যস্ততা দেখাচ্ছে অকারণে। এভাবে একসময় সবাই তো মানুষ, একসময় যে পরিশ্রম বা এফোর্ট দিচ্ছে সে এফোর্ট দেওয়াটা বন্ধ করে দেবে। তো যাই হোক, এমনটা যেন কারো সম্পর্কেই না আসুক। ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্ক, বেঁচে থাকুক সম্মানের সাথে। তো আমার কাছে না নিজেকে একা একা কিছুটা সময় দেয়া, যত বয়স হচ্ছে, বড় হচ্ছি, মনে হয় কি নিজেকে একা একা নীরবভাবে কোনো জায়গায় গিয়ে, কোলাহল মুক্ত জায়গায় গিয়ে সময় দিতে খুব ভালো লাগে। মনে হয় যে নিজের মনের কথাগুলোই প্রকৃতির মাঝে বলতেই বেশি ভালো লাগে। আগে মনে হতো যে কারোর সাথে শেয়ার করলে হয়তো বা মনটা হালকা হচ্ছে, ভালো লাগছে। এখন যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে, মনে হচ্ছে যে প্রকৃতিই আপন। প্রকৃতিকে কিছু বলি, একদম নিশ্চিন্তে সে লক করে দিবে। কাউকে বলার, কেউ জানার কোনো সুযোগ নেই। ভালো লাগে, তারপর রিফ্রেশ মনে হয়। আপনাদের কারো এমন মনে হয় কি না বলবেন তো। আমার তো যত দিন যাচ্ছে, বড় হচ্ছি, তত বেশি প্রকৃতির প্রেমে পড়ছি। বলে না যে প্রেমের পড়ার বয়স শেষ হয় না, নতুন নতুনভাবে প্রেমে পড়তেই থাকে। আমি হয়তো বা প্রকৃতি, নীরবতার প্রেমে পড়ছি। তো যাই হোক, এই যে বললাম যে সম্পর্কগুলো দিন দিন ব্যস্ততার কারণে দূরত্ব চলে আসে, এই দূরত্বটা যেন না আসে, তাই চেষ্টা করবেন নিজেদের মধ্যে সম্পর্ক যেন ভালো থাকে। এই জন্য সময় দেওয়ার। সময় দিতে যে খুব বেশি টাকা লাগে এমনটা কিন্তু না, লাগবে শুধু ইচ্ছাশক্তি, ভালোবাসা, সম্মান। এই 3টা জিনিস থাকলেই দেখবেন গাছতলাতেও সুখ পাওয়া যায়। তো যাই হোক, সুখের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে হয়তো বা সুখের ডেফিনেশনটাই এমন। আর সত্যি কথা বলতে, চাহিদা যত কম হবে সুখ তত বেশি হবে, এক্সপেকটেশন যত বেশি থাকবে অশান্তির মাত্রাটা তত বেশি থাকবে। অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। ভালো লাগছে না প্রকৃতিটা দেখতে। সূর্যাস্ত যাবে, একেবারে রংধনুর মতো আকাশটা কালো, নীল, লাল, কমলা, হলুদ, সাদা সব রঙে সেজেছে, ঠিক মানুষের মনের মতো। খুব ভালো একটা সময় কাটিয়েছি, সূর্যাস্তের সময়টা খুবই ভালো লাগছিল। আর আপনাদের সাথে প্রতিদিন চেষ্টা করি ভিডিও দেওয়ার, সময়ের কারণে হয়ে ওঠে না, সব কিছু মিলিয়ে আসলে পেরে উঠি না।
হয়তো বা এত বেশি এক্সপার্ট এখনও হয়ে ওঠেনি, এই জন্য চেষ্টা করছি নিজেকে সেভাবে তৈরি করার। দোয়া রাখবেন যেন আপনাদের সাথে প্রতিদিন একটা করে রিলস হলেও যেন শেয়ার করতে পারি। এই তো, আর কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না বলার মতো। তো ভালো থাকবেন, প্রকৃতিটা এনজয় করুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।